আসসালামু আলাইকুম। চিকেন জাল ফ্রাই নামটা শুনলেই জিভে চলে আসে। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো চিকেন জাল ফ্রাই বানিয়ে। বিভিন্নভাবে বিভিন্ন রকমের মশলা দিয়ে এই চিকেন জাল ফ্রাইটা বানানো যায়। আজকে আমি আপনাদের অতি অল্প সময়ে এবং একেবারে ঘরোয়া মশলা দিয়ে আমি আপনাদেরকে চিকেন জাল ফ্রাইটা বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে আমার আজকের এই রেসিপিটা। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে চিকেন জাল ফ্রাই। আমি এখানে মুরগির মাংস নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। আর আমি রেগুলার সাইজে মাংসটা কেটেছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দিব এতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দিব আধা চা চামচের মতো মুরগির মাংসের মশলা। এটা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে ভালো। এবার আমি সবগুলো একসাথে মাখিয়ে নিব ভালো করে। আমি একটু ভালো করে মাখিয়ে নিয়ে এগুলো 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। আমার মাখানোটা শেষ। এবার আমি 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। 10 মিনিট পর আমি এগুলো তেলে ভেজে নিব। ঠিক 10 মিনিট পর দেখুন কীরকম হয়েছে। এবার আমি চুলায় চলে যাব। আমি একটা প্যান বসিয়ে দিব চুলায়, আর প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি তেল। আমি রান্নার তেল দিচ্ছি, আর তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি ভাজার জন্য তেলটা দিয়েছি আমার পরিমাণ মতো। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো, আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে ভেজে নিব। ভালো করে বলতে আবার আমি একেবারে কড়া করে ভাজবো না, একটু হালকা ভেজে নিব, আপনাদের দেখাবো আমি। এক সাইড হয়ে গেলে আমি অন্য সাইড উল্টিয়ে দিব। এক সাইড হওয়ার জন্য অপেক্ষা করব। আমরা সবাই জানি মুরগির মাংস কিন্তু অল্প সময়েই সিদ্ধ হয়ে যায়, বেশ একটা সময় লাগে না। আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলো উল্টিয়ে দিব। মুরগির মাংস রান্না করতে সময় বেশ একটা লাগে না, সেজন্য আগে একটু ভেজে নেওয়া, যাতে মাংসটা জ্বলে না যায়। আমার ভাজা হয়ে গেছে। আমি আবার চুলা থেকে নামিয়ে নিব সবগুলো মাংস। আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। আর একটা কথা, ভাজাটা কিন্তু আপনাদের কাছে, আমি কিন্তু অল্প ভেজেছি। আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু কড়া করেও ভাজতে পারেন। আর আমি এবার ঠিক একই তেলে দিয়ে দিলাম তেজপাতা, 3টি তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব দারচিনি, এলাচ। আমি হালকা ভেজে নিব এগুলো। এবার দিয়ে দিচ্ছি আমি লং 3টি আর 4-5টি গোলমরিচ। এগুলো অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। হালকা একটু নেড়ে আমি জাস্ট স্মেলটা বের করে নিব। অল্প আছে, একটু সময় ভাজবো আমি। এবার আমি এতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি একটু পেঁয়াজ বেশি দিয়েছি, আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন। আমার পেঁয়াজটা একটু বেশি হলে ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। হালকা একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি এবার 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। হালকা একটু নেড়ে নিব। এরপর আমি দিয়ে দিব, এবার আমি এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা বাটা। এবার আমি সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে একটু সময় কষিয়ে নিব।
আর চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রাখবো। চুলার আঁচটা বেশি না বাড়ানোটাই ভালো, কারণ নিচে লেগেও যেতে পারে। তার চেয়ে কম হিটেই রান্না করাটা ভালো। এবার আমি এতে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো। হালকা একটু নেড়ে নিব। এবার আমি এতে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ মুরগির মাংসের মশলা। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা মশলাগুলো উপকরণ ভেদে আপনারা কম বেশি করতে পারেন, আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এতে অল্প পরিমাণ পানি। পানিটা দেওয়ার কারণ হলো মশলাটাও কষে যাবে আর যাতে পুড়ে না যায় নিচে লেগে, সেজন্য পানিটা দেওয়া। এবার আমি একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। জালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি খুব একটা জাল দিব না, আমি পরিমাণ মতো জাল দিব। আর সত্যি কথা বলতে গেলে যেরকম মানে রান্নাটার নাম হচ্ছে জাল ফ্রাই, কিন্তু প্রকৃতভাবে দেখা যায় যে তেমন একটা জাল হয় না। সবাই একটু কম দিয়েই রান্নাটা করে, যেরকম নাম সেরকম কিন্তু জাল থাকে না। তো আমি আমার পরিমাণ মতো জালটা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জালটা দিবেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। আর আপনারা কিন্তু একটা জিনিস ফলো করেছেন, আমি কিন্তু এখনও কোনো লবণ ব্যবহার করিনি। আমি মাংস ভাজার সময় কিন্তু লবণ দিয়ে মাংসটা ভেজেছিলাম। আর আমি বাকি উপকরণগুলো যে দিয়েছি সেগুলো তো কম বেশি আছে লবণ। তারপর সয়া সসেও একটু লবণ বেশি থাকে, সেজন্য আমি লবণটা ব্যবহার করিনি। সব লাস্টে আমি লবণ ব্যবহার করব। এবার আমি এতে দিয়ে দিলাম মাংসগুলো। মশলাটা কষিয়ে হালকা একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি দিচ্ছি নেড়ে। আমি এভাবে নেড়ে নেড়ে মাংসটা হালকা কষিয়ে নিয়েছি, আর আগে থেকে তো ভাজা আছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝুলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ মতো ঝুলটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে দিব। 5 মিনিট পর আমার রান্নাটা হয়েও গেছে। আর আমি এবার দিয়ে দিলাম টেস্টিং সল্ট আধা চা চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমার লবণ কম হয়েছে সেজন্য লবণ দিয়েছি। এবার আমি একটু সময় ঝাল দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ আমার হয়ে গেছে ঝাল ফ্রাই। আমি নামিয়ে নিব চুলা থেকে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন ঝাল ফ্রাই। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কীরকম হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন। আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।